আজকে আমি তোমাদেরকে এই ভাইরাল আইস রোলারের ব্যাপারে বলবো। তোমরা তো কম বেশি এটার ব্যাপারে সবাই জেনে গেছো, কিন্তু আমি এটা আগে কখনো ইউজ করিনি। এটা আমি প্রথমবার ইউজ করব। এটা আমি কিভাবে ইউজ করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো সবার প্রথম আমি চলে গেলাম আমার দিদির ছাদ বাগানে। আর আমার দিদির ছাদ বাগানে দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সেখান থেকেই আমি দুটো একটা করে সমস্ত ফুল নিয়ে নিলাম। আর এই গোলাপ ফুলটা যেহেতু পুরোটা লাগবে না, তাই এখান থেকে দু একটা পাপড়ি ছিঁড়ে নিলাম। আর বলো তো তোমরা কি জানো এটা কি ফুল গাছ? তোমরা যদি এই ফুলের নাম জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। প্রথমে আমি এই আইস রোলারের নিচের অংশটাতে জল ভরে নিয়েছি, আর তার মধ্যেই আমি দিয়ে দিলাম একে একে সমস্ত ফুলগুলোকে, যেগুলো আমি তুলেছি দেওয়ার জন্য। তারপরে আমি উপরের ঢাকনাটা আটকে দিলাম, আর উপরের যেই হোলটা আছে সেটা দিয়ে আমি জলটাকে পুরো ফিল করে নেব। এটার মধ্যে জলটা পুরো ভর্তি হয়ে গেলে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা রাখার পর যখন আমি এটাকে খুলি, তো আমি ভাবতেই পারিনি এটার রেজাল্টটা এত সুন্দর আসবে। আর এটার মধ্যে যেহেতু বেলফুল দিয়েছিলাম, যার জন্য এটার স্মেল এসেছিল অসাধারণ। এটা আমি তারপর ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। আমি তো এটা আজকে থেকে ইউজ করা স্টার্ট করে দিলাম। তোমরাও কিন্তু এটা অর্ডার করে ইউজ করতে পারো। এটা কিন্তু ভীষণই ভালো রেজাল্ট দেয়। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাই।